আপনি জঙ্গলে গেছেন ঘুরতে, পাহাড় দেখলেন, নদী দেখলেন, জঙ্গল দেখলেন, মনে একটা রোমান্টিসিজম এলো, কবিতা লিখে ফেললেন, গান লিখে ফেললেন। আরেকজন মানুষ সেও ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে, আর দেখছে কোথায় বেশ ভালো গাছ আছে, বাহ নদীর পাড়ে আছে, এই গাছটাকে কেটে নদীতে ভাসিয়ে গিয়ে চোরাচালান করে দেবো। একই অবস্থা, ফারাক কিসে? ইন্টারপ্রিটেশনে। আপনি একরকম ভাবে প্রতিক্রিয়া করছেন, আরেকজন আরেক রকম ভাবে প্রতিক্রিয়া করছে। এই প্রতিক্রিয়ার যে ডিফারেন্স, ভিন্নতা কার উপর নির্ভর করছে? দুজনের ভেতরের সত্তার উপর। আমাদের ভেতরের যে সত্তা তার উপরে নির্ভর করে আমরা বাইরের জগৎকে কিভাবে দেখছি। কেউ কোনো প্রবলেমে দেখে নাকে কেঁদে সারা জীবনটা কাটিয়ে দেয়, কেউ অপরচুনিটি দেখে বিজনেস করে। একটা রিয়েল লাইফ স্টোরি আপনাকে শোনাচ্ছি। আমার এক পরিচিত মানুষ সাউথ ইন্ডিয়াতে চেন্নাইতে ছিলেন 5 বছর। 5 বছর পরে যখন অন্য শহরে শিফট করলেন, আমি বললাম যে শহরটা কেমন ছিল? চেন্নাই। বললো ভালো, কিন্তু কলকাতা শহরের মতো 1.5 হাত অন্তর অন্তর না, ঠিক ওষুধের দোকান নেই। এটা হচ্ছে শুধুমাত্র প্রবলেমে ফোকাসড ব্রেনের ইন্টারপ্রিটেশন। এটাই যদি কোনো অপরচুনিটি সিকার বা বিজনেস মাইন্ডসেটের মানুষ দেখতেন, আমি হলে কিভাবে ইন্টারপ্রিট করতাম। আমি দেখতাম একটা শহরে ঘন ঘন ওষুধের দোকান নেই মানে তার ডিমান্ড নেই। ওষুধের ঘন ঘন ডিমান্ড নেই মানে সাধারণত মানুষ সুস্থ থাকেন। এই সুস্থ থাকার নিশ্চয়ই কোনো কারণ আছে, হতে পারে ফুড হ্যাবিট, হতে পারে লাইফস্টাইল, থট প্রসেস বা কম্বিনেশন অফ অল। আমি হলে কি করতাম? 5 বছর সেখানে যখন আছি পুরো সিস্টেমটা বুঝতাম, ভেতরে ঢুকতাম যে কেন এবং কিভাবে এরা এই লাইফস্টাইল মেনটেন করতে পারে যেখানে কলকাতার বাঙালিদের মতো ঘন ঘন ওষুধের দরকার হয় না। তারপরে ওই পুরো জিনিসটাকে একটা প্যাকেজ করে সেল করে দিতাম। পার্টিকুলারলি আপনি কোন জগতের বা কোন ধরনের ব্যবসা করার মতো মানুষ আপনার মাইন্ডসেটের দিক থেকে সেটা বোঝার জন্য, নিজেকে চেনার জন্য একটা পিডিএফ আমি এখানে আপলোড করে দিয়েছি। আপনি লিংক আছে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে, ডাউনলোড করে নিন। অনেস্টলি নিজের কাছে অনেস্টলি উত্তরগুলো দিন, স্কোরিং কিভাবে নিজেকে করতে হবে সবকিছু মেনশন করা আছে। তারপরে দেখুন আপনি কোন ঘরানায় পড়ছেন।